ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি রাধারানী ও বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই সকলকে, অর্থাৎ যারা একেবারেই এই চ্যানেলে প্রথম এসেছেন এবং দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রো দিশায় উপস্থাপিত ফেব্রুয়ারি 2025-এর মাসিক রাশিফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও স্বাগত জানাই। এই প্রতিবেদনে আলোচনা করব উপায় বা প্রতিকার সহযোগে সিংহ রাশি ও সিংহলগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের এমন 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা সিংহের জাতক জাতিকাদের জীবনে এই মাসেই ঘটতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের পঞ্চম রাশি ও অগ্নিতত্ত্বের রাশি সিংহ, যার ইংরেজি নাম রিও, আর এই রাশির অধিপতি হলেন যশ, সুনাম, সম্মান, খ্যাতি, বুদ্ধি, গৌরব, মর্যাদা, শক্তি, শৃঙ্খলা, উচ্চপদ, অহংকার, প্রভুত্ব, নামডাক, উচ্চাসা, সাহস, ক্ষমতাশীলতা, আত্মবিশ্বাস, সৃষ্টি, জীবন, আত্মা, আয়ু, জীবনী শক্তি, গাম্ভীর্য, মহত্ব, পিতৃ ও আত্মকারক গ্রহ এবং গ্রহের রাজা ভগবান সূর্যনারায়ণ। তাই আপনি যদি সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তবে সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই ফেব্রুয়ারি 2025-এর এমন 10টি বড় এবং গুরুত্বপূর্ণ তথ্য যা এই মাসেই আপনাদের সাথে ঘটতে চলেছে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা: আপনারা যদি নিজেদের অথবা আপনাদের প্রিয়জনের জন্মপত্রিকা বিশ্লেষণ করতে চান এবং জীবনে চলমান যে কোনো সমস্যার সমাধান পেতে চান, তাহলে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। 2025 সালের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি মাস সিংহের জাতক জাতিকাদের জন্য বেশ ভালো হবে। তবে যেহেতু মাসের শুরুতে রাহু মহারাজ ও দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের অষ্টমভাবে, ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধ আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন, অন্যদিকে আপনাদের দ্বিতীয়ভাবে কেতু মহারাজ ও দশমভাবে অর্থাৎ কর্মভাবে ন্যায়াধীশ শনি মহারাজ অবস্থান করে থাকবেন। সেই কারণে এই মাসে আপনারা নানান স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হবেন এবং যা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই মাসের শুরু থেকেই আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক মনোযোগী ও যত্নবান থাকতে হবে। পাশাপাশি আপনাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের রুটিন উন্নত করতে হবে, অন্যথায় আপনারা পেট সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি কিছুটা জটিল বা প্রতিকূল। যে কোনো বিষয়কে কেন্দ্র করে বৈবাহিক সম্পর্কে স্বামী স্ত্রীর অভ্যন্তরে দ্বন্দ্বের সূচনা হতে পারে, যে কারণে দাম্পত্য জীবনে কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও আপনাদের একটু সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। যদিও প্রেম সম্পর্ক সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে আপনারা নিরন্তর প্রয়াস প্রচেষ্টা করবেন, তবুও মাঝে মধ্যে আপনারা আপনাদের প্রিয়জনের রাগের বা ক্রোধের সম্মুখীন হবেন। ফেব্রুয়ারি মাসে আপনাদের আয় বা লাভ অন্য মাসের তুলনায় বাড়বে, তবে ব্যয় নির্বাহ করার ক্ষেত্রে এবং ভুল জায়গায় অর্থনৈতিক বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে, অন্যথায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করলে তা আপনাদের জন্য কার্যকারী প্রমাণিত হবে। অন্যদিকে চাকরিজীবী ব্যক্তিদের আত্মবিশ্বাস বজায় রেখে কর্মক্ষেত্রে ভালো পারফরমেন্স করার প্রয়াস প্রচেষ্টা করতে হবে, তবেই আপনারা কর্মক্ষেত্রে বেশ ভালো সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনারা যখনই কারোর সাথে কথা বলবেন বা যোগাযোগ করবেন, তখন আচরণ ও শব্দ চয়নের প্রতি সতর্কতা ও সাবধানতা বজায় রেখে চলতে হবে, কারণ যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে কেতু মহারাজ অবস্থান করে থাকবেন, সেই কারণে অন্যরা কোনো ব্যক্তির কাছে আপনাদের কথা বলা বা বলা কথার ভুল ব্যাখ্যা করে আপনাদের ভাবমূর্তি, সম্পর্ক ও গ্রহণযোগ্যতা নষ্ট করার প্রয়াস প্রচেষ্টা করতে পারেন। তাই এই বিষয়ে আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসে কিছুটা উত্থান পতনের সম্মুখীন সিংহের জাতক জাতিকারা হতে পারেন, তবে তা সত্ত্বেও পেশাগত জীবনে আপনারা নানান সুযোগ সুবিধাও পাবেন। যেহেতু মাসের শুরুতে আপনাদের দশম ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য রাহু মহারাজের সাথে একত্রে আপনাদের অষ্টমভাবে এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে কর্মক্ষেত্রে কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনাদের হতে হবে। যদিও আপনারা কর্মক্ষেত্রে উন্নতি ও অগ্রগতি করার নানা প্রয়াস প্রচেষ্টা করবেন, তবে আপনারা অনিয়ন্ত্রিত প্রলাপ বা বার্তালাপের কারণে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। এমনকি কর্মক্ষেত্রে আপনাদের অমনোযোগী বা চঞ্চল স্বভাবের কারণেও কোনো সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। যেহেতু মাসের শুরু থেকেই ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধ আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন এবং মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের সপ্তমভাবে গোচর করবেন, যেখানে ইতিমধ্যেই ন্যায়াধীশ শনি মহারাজ অবস্থান করে থাকবেন। সুতরাং শনি মহারাজের কৃপায় কর্মক্ষেত্রে আপনাদের পদোন্নতি প্রাপ্তির সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে।
তবে অন্যদিকে সপ্তমভাবে ন্যায়াধীশ শনি মহারাজ ও ভগবান সূর্যনারায়ণের সংযুক্তির কারণে কর্মক্ষেত্রের পরিস্থিতি আপনাদের জন্য কিছুটা হলেও ধ্বংসাত্মক বা প্রতিকূল হয়ে পড়বে। এমন পরিস্থিতিতে আপনাদের নিজেদের দায়িত্ব, কর্তব্য এবং কাজের প্রতি অধিক মনোযোগী সচেতন থাকতে হবে। যারা ব্যবসাকর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন, আপনারা যদি ব্যবসায় কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন তা বাস্তবায়িত করার প্রয়াস প্রচেষ্টা করলে উপকৃত হবেন। যারা বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন, এই মাসে বৈদেশিক মাধ্যম থেকে বিশেষ সুযোগ সুবিধা প্রাপ্তির যোগ আছে। যদি পরিকল্পনা মাফিক ব্যবসা পরিচালনা করতে পারেন তবে আপনারা ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন। তবে ব্যবসায় কোনো বড় ধরনের সিদ্ধান্ত বা আর্থিক বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে। অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে মাসের শুরুর সময় সিংহের জাতক জাতিকাদের কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকবে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে কেতু মহারাজ অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনাদের অর্থ বা সম্পদ সাশ্রয় করা বা জমাতে পারা বেশ কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়াবে। এমনকি এই সময় আপনারা নানা অপ্রত্যাশিত বা অপরিকল্পিত ব্যয়ের সম্মুখীনও হবেন, যা চাইলেও নিবারণ করা কিছুটা কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়াবে। অন্যদিকে যেহেতু আপনাদের দ্বিতীয় ও একাদশ ভাবের অধিপতি বুধ মাসের প্রথমার্ধে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনাদের আকস্মিক ব্যয় অনেকটাই বাড়িয়ে তুলবে। বিশেষ করে মাসের শুরুর সময় আপনারা অনেক অপ্রত্যাশিত ব্যয়ের সম্মুখীন হবেন। তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধ উভয়ই আপনাদের সপ্তমভাবে গোচর করে বুধাদিত্য যোগের সূচনা করবেন, যার ফলে আপনাদের ব্যয় কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে আপনারা সক্ষম হবেন। তবে অন্যদিকে যেহেতু রাহু মহারাজ ও দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে, যার ফলে আপনারা কোনো অর্থনৈতিক সমস্যারও সম্মুখীন হবেন। এই সময়ের মধ্যে আপনাদের যে কোনো ধরনের অর্থনৈতিক বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে। ইতিবাচক ও ভালো দিক হলো এই, যেহেতু সম্পূর্ণ মাস জুড়েতে গুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবেন, সেই কারণে আপনারা স্বল্প হলেও অর্থ সম্পদ সঞ্চয় করতে সক্ষম হবেন। অন্যদিকে একাদশভাবে মঙ্গলের অবস্থান আপনাদের আর্থিক অবস্থানকে আগের থেকে অনেক শক্তিশালী রাখতে অনেক সহায়তা প্রদান করবেন। এই সময়ে কোনো ক্ষেত্র থেকে আকস্মিক অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি দীর্ঘ সময় ধরে কোনো জমি, বাড়ি, সম্পত্তি কেনার পরিকল্পনা থেকে থাকে তবে তা বাস্তবায়িত হওয়ারও সম্ভাবনা অনেকাংশে বেশি। এছাড়াও পৈতৃক সম্পত্তি থেকেও আপনারা বিশেষ কোনো সুযোগ সুবিধা পেতে পারেন। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আপনারা যদি নিজেদের অথবা আপনাদের প্রিয়জনের জন্মপত্রিকা বিশ্লেষণ করতে চান এবং জীবনে চলমান যে কোনো সমস্যার সমাধান পেতে চান, তাহলে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি মাস সিংহের জাতক জাতিকাদের কিছুটা প্রতিকূল বা দুর্বল থাকবে। যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের ষষ্ঠভাবে গ্রহের যুবরাজ বুধের সঙ্গে আপনাদের রাশির অধিপতি ভগবান সূর্যনারায়ণ অবস্থান করে থাকবেন, সেই কারণে বুধের প্রভাবে আপনাদের দ্বিতীয় ও একাদশ ভাব সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পেতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন ভগবান সূর্যনারায়ণ ও বুধ আপনাদের সপ্তমভাবে গোচর করবেন, তারপর থেকে চলমান এই সকল স্বাস্থ্য সমস্যাগুলি ধীরে ধীরে হ্রাস পেতেই দেখা যাবে এবং আপনারা সুস্বাস্থ্য অনুভব করতে পারবেন। অন্যদিকে যেহেতু গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের একাদশভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের অষ্টম ও ষষ্ঠ ভাবকে প্রভাবিত করবে, সেই কারণে আপনাদের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে। যদি আপনারা সুস্বাস্থ্য বজায় রাখার জন্য অবিরাম প্রয়াস প্রচেষ্টা করেন তবে মঙ্গলের আশীর্বাদ ও কৃপায় তা করতে সক্ষম হবেন। তবে অন্যান্য গ্রহের প্রভাবে স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে, বিশেষ করে যেহেতু আপনাদের অষ্টমভাবে দৈত্যগুরু শুক্রাচার্য ও রাহু মহারাজ আপনাদের অষ্টমভাবে একত্রে অবস্থান করে থাকবেন, যার ফলে বিশৃঙ্খল জীবনযাপন, অনিয়মিত খাদ্য খাবার গ্রহণ করা এবং আগোছালো জীবনশৈলীর কারণে নানান স্বাস্থ্য সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান ও মনোযোগী থাকতে হবে। এবারে যদি প্রেম ও দাম্পত্য জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, যেহেতু গ্রহের সেনাপতি মঙ্গল সম্পূর্ণ মাস ধরেই আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবেন এবং পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে প্রেম সম্পর্কের অভ্যন্তরে কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনাদের হতে হবে। এমনকি মাসের মধ্যবর্তী সময়ে যে কোনো বিষয়কে কেন্দ্র করে তর্ক বিতর্কের মতো পরিস্থিতিরও সূচনা হতে পারে। আপনাদের প্রিয়জন এমন কিছু বিষয়ে রাগ বা অভিমান দেখাতে পারেন, যার ফলে আপনারা অসন্তুষ্টি অনুভব করতে পারেন। তবুও আপনারা আপনাদের প্রেম সম্পর্ক সঠিকভাবে পরিচালনা করার প্রয়াস প্রচেষ্টা করবেন এবং এতে সফলতাও অর্জন করতে পারবেন।
প্রেম সম্পর্ক সঠিকভাবে পরিচালনা করতে আপনাদের প্রিয়জনের সাথে বেশ কিছু সময় ব্যয় করার প্রতিও যত্নবান হতে হবে। অন্যদিকে যারা দাম্পত্য জীবনযাপন করছেন, যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ পুরো মাস ধরেই আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন, যার ফলে বৈবাহিক সম্পর্কের জন্য এই সময়টি বেশ ইতিবাচক ও অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হবে। উভয়ের প্রতি বেশ দায়িত্ব কর্তব্য পালন করবেন। উভয়ের প্রতি উভয়ের আস্থা ভরসা বাড়বে। সম্পর্কের ক্ষেত্রেও সত্যতা বজায় রাখার প্রচেষ্টা করবেন। তবে যেহেতু আপনাদের সপ্তমভাবে একাধিক গ্রহের সমাবেশ ঘটবে, সেই কারণে যে কোনো ছোটোখাটো বিষয়ে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন ঝগড়ার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এমনকি শ্বশুরবাড়িতেও বেশ কিছু সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন, যার ফলে আপনাদের দাম্পত্য সম্পর্কেও প্রভাবিত হতে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতার সাথে সম্পর্ক পরিচালনা করার প্রতি যত্নবান হতে হবে। যারা দাম্পত্য জীবনযাপন করছেন, এই মাসটি আপনাদের জন্য এক প্রকার মিশ্র ও মধ্যম প্রকৃতিরই হতে চলেছে। দাম্পত্য সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে যদিও আপনাদের একটু সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে, তবে যেহেতু মাসের শুরুতে ভগবান সূর্যনারায়ণ ও বুধ আপনাদের সপ্তমভাবে বুধাদিত্য যোগের সৃষ্টি করবেন, সেই কারণে আপনারা আপনাদের জীবনসাথীর থেকে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন। এমনকি তিনি কোনো কাজ করার প্রতি আপনাদের পরামর্শ প্রদান করতে পারেন, যার ফলে প্রতিটি ক্ষেত্রে আপনারা দুর্দান্ত পারফরমেন্স করতেও সক্ষম হবেন। এমনকি এই সময় তাদের বেশ প্রসন্ন থাকতে দেখা যাবে। তবে ভগবান সূর্যনারায়ণের প্রভাবে মাঝে মধ্যে কিছুটা উগ্র বা উত্তেজিত হয়েও পড়তে পারেন। অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে মঙ্গল অবস্থান করে সেখান থেকে আপনাদের সপ্তমে দৃষ্টি দেবেন, সেই কারণে আপনাদের স্বামী অথবা স্ত্রী এই সময় কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে যেহেতু সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকবে, সেই কারণে বৈবাহিক জীবনে সুখ ও শান্তির পরিবেশ অব্যাহত থাকবে। তবে মাসের শেষার্ধে পুনরায় আপনাদের স্বামী অথবা স্ত্রী স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই সম্পূর্ণ মাস ধরেই আপনাদের উভয়ের স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকতে হবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি মাস পরিবারের অভ্যন্তরে ইতিবাচকতা বজায় থাকতেই দেখা যাবে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়ে দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন এবং সেখান থেকে আপনাদের দ্বিতীয় ও চতুর্থভাবে দৃষ্টি দেবেন, যার ফলে পারিবারিক জীবনে সামঞ্জস্য ও সমন্বয় বজায় রাখতেই দেখা যাবে। পরিবারে যারা সদস্যরা আছেন উভয়ের প্রতি স্নেহ ও শ্রদ্ধার সাথে আচরণ করবেন। এমনকি একে অপরের প্রতি সহানুভূতিশীলতার অনুভূতি জাগ্রত হতে দেখা যাবে। পারস্পরিক ভাব ভালোবাসাও বাড়বে। তবে যেহেতু সম্পূর্ণ মাস ধরেই আপনাদের দ্বিতীয়ভাবে কেতু মহারাজ এবং একাদশভাবে মঙ্গল অবস্থান করে থাকবেন, তাই গ্রহ সমন্বয়ের প্রভাবে যে কোনো পারিবারিক সম্পত্তিগত বিষয় বা অন্য কোনো বিষয় নিয়ে পরিবারের মানুষজনদের মধ্যে তর্ক বিতর্ক বা সংঘাতের মতো পরিস্থিতির সূচনা হতে পারে। তবে এর পাশাপাশি যেহেতু আপনাদের চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল আপনাদের একাদশভাবে অবস্থান করে আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দেবেন, সেই কারণে সামগ্রিক পরিবারের আয়কে অনেকটাই বাড়িয়ে তুলবে। এমনকি পারিবারিক ধন সম্পত্তিরও শ্রীবৃদ্ধি ঘটার পূর্ণ সম্ভাবনা রয়েছে। যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের তৃতীয় ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য রাহু মহারাজের সাথে একত্রে আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন, যার ফলে আপনাদের যারা ভাই বোনেরা আছেন তারা কোনো প্রকার শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন। সুতরাং আপনাদের তাদের সাহায্য সহযোগিতা করার প্রচেষ্টা করতে হবে। তবে আপনাদের দ্বিতীয়ভাবে কেতু মহারাজের অবস্থানের কারণে আপনারা এই সময় দ্বৈত অর্থপূর্ণ কথা বলার প্রতি আগ্রহী হয়ে পড়বেন এবং যার ফলে কারো সাথে যোগাযোগ স্থাপনেও বেশ দক্ষ হয়ে উঠতে পারবেন। যদিও এই কারণে কারো আপনাদের সম্পর্কে খারাপ ধারণা জন্মাতে পারে বা তারা বোঝার ক্ষেত্রে সমস্যা ফেস করতে পারেন। তাই সম্পূর্ণ মাস জুড়েই কারো সাথে কথা বলার সময় আপনাদের সতর্ক সচেতন থাকতে হবে এবং দ্ব্যর্থক শব্দ চয়ন করা থেকে বিরত থাকতে হবে, অন্যথায় আপনাদের পারস্পরিক সম্পর্ক বিনষ্ট পর্যন্ত হতে পারে। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে সিংহ রাশি ও সিংহলগ্নের জাতক জাতিকারা প্রতিদিন 108 বার করে রবি অর্থাৎ সূর্যের বীজ মন্ত্রের জপ করুন। প্রতি বুধবার করে গোমাতাকে সবুজ মুগ ও পালং শাক খাওয়ান। প্রত্যেক বৃহস্পতিবার করে ভগবান শ্রীহরির চরণে সচন্দন তুলসীপত্র নিবেদন করুন। প্রতিদিন শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধ চিত্তে ও শুদ্ধ বস্ত্র পরিধান করে হনুমান চালিসার পাঠ করুন। প্রত্যেক শুক্রবার করে যে কোনো শিশুকন্যার পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করে তাকে সাদা মিষ্টি খাওয়ান। তো বন্ধুরা, এই ছিল সিংহ রাশি ও সিংহলগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি 2025-এর মাসিক ভবিষ্যবাণী। নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।